রাজনৈতিক দলগুলোর পারস্পরিক মান অভিমানে জাতির যেন কোনো ক্ষতি না হয় সে বিষয়ে সবাইকে খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। জনপ্রত্যাশা পূরণে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। সন্ধ্যায় তৃতীয়বারের মতো জামায়াতের আমির হিসেবে শপথ গ্রহণ শেষে ডাক্তার শফিকুর রহমান একথা বলেন। খায়রুল ইসলামের রিপোর্ট। অশ্রুসিক্ত ডাক্তার শফিকুর রহমান, চোখের এই পানি দায়িত্বের। তৃতীয়বারের মতো বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির হিসেবে শপথ নিলেন তিনি। মগবাজারের আলফালা মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায় আমিরে জামায়াতের শপথ অনুষ্ঠানে উপস্থিত হন সারা দেশ থেকে আসা দলের মজলিসের শুরা সদস্য ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। জামায়াতের অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার প্রধান ও সহকারী সেক্রেটারি এটিএম মাসুম জানান, 1,16,000 ভোটের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে আবারও আমির নির্বাচিত হয়েছেন ডাক্তার শফিকুর রহমান। শপথ গ্রহণ শেষে সব রাজনৈতিক দলকে আগামী ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচনের জন্য ভোটারদের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান জামায়াতের আমির। বহুদিনের পিপাসার্থ এদেশের জনগণকে, ভোটারকে আল্লাহ তাআলা তার বিশেষ ব্যবস্থাপনায় সীমাহীন দয়া করে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য ব্যবস্থা করে দেন। এবং এই ক্ষেত্রে আমরা যারা রাজনৈতিক দলগুলো আছি, দলের স্বার্থকে না দেখে জনগণের ভোটের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমরা যেন খোলা অন্তরে আগামীর রাজনীতি করতে পারি, আল্লাহ যেন এই তৌফিক দান করেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, যে কোনো ভুলের জন্য বারবার ক্ষমা চাইবেন তারা, কিন্তু এই ক্ষমা চাওয়াকে কেউ কেউ বিভিন্নভাবে উপস্থাপন করে বলে দুঃখ প্রকাশ করেন তিনি। কোনো রাজনৈতিক বিভাজন আর মেজরিটি এবং মাইনরিটির কোনো সংঘাত আমরা আর দেখতে চাই না। উন্নত দেশগুলোতে মেজরিটি মাইনরিটি বলে কিছু নাই, তারা ইউনাইটেড নেশন, ঐক্যবদ্ধ জাতি। আমাদের মধ্যে পরিকল্পিতভাবে এটি সৃষ্টি করা হয়েছে যাতে জাতিকে মুখোমুখি করে রাখা যায়। আমরা এটা মানি না, এটা মানতে চাই না। বাংলাদেশের সীমানার ভিতরে, আসমানের নিচে যারাই জন্মগ্রহণ করবেন, যারাই বসবাস করবেন, যারাই এদেশের নাগরিক, আমাদের সংবিধান তাদের সকলকে তাদের সমান অধিকার নিশ্চিত করবে ইনশাআল্লাহ। এর আগে ঢাকা 17 আসনের যুব ছাত্র নাগরিক সমাবেশে অংশ নেন ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, তারুণ্যের বাংলাদেশ গড়তে এবার তরুণ প্রার্থীদের মনোনয়ন দেবার প্রতি বিশেষ জোর দেওয়া হয়েছে। দেশের আপামর জনগণ পুরানা বস্তা পচা দুর্গন্ধময় সেই রাজনীতি আর চায় না। আমাদের অঙ্গীকার, আগামীর বাংলাদেশ তরুণদের বাংলাদেশ। তরুণদের সেই স্বপ্ন পূরণের জন্য আমাদের যারা নমিনি তাদের 62 ভাগ হচ্ছেন তরুণ। বাংলাদেশ পরিচালনার দায়িত্বে যাই অথবা না যায়, দুর্নীতির বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলবে, চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ এবং যুদ্ধ অব্যাহত থাকবে। কেউ আমাদেরকে থামাতে পারবে না। দুঃশাসন, অপশাসন, অবিচার এর বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, সবাইকে সাথে নিয়ে দেশ গড়তে চায় জামায়াত ইসলামী, যেখানে ভিন্ন ধর্মের মানুষ সুরক্ষিত থাকবে। সবাইকে সাথে নিয়ে আমরা দেশ গড়ব ইনশাআল্লাহ। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।